আচ্ছা, এখন বললাম যে তাতাহাক্কাকু কাইফিয়াতুল ইকলাব বিনুনি সালাসা। এই ইকলাবটা কেমনে হবে? ইকলাবটা হবে হচ্ছে নুনে সাকিন অথবা তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। এর ১ নাম্বার সূরা। ২ নাম্বার সূরা হলো ইখফাউল মিম ফিল বাই। বায়ের মধ্যে মিমকে লুকায়িত পড়তে হবে। লাইউম বাযান্না। মিম যখন উচ্চারণ করবে তখন কিন্তু বাটা উচ্চারণ হবে। এরপরে আল গুন্নাতু মাল ইখফা, সেখানে ইখফার সাথে গুন্নাটা থাকতে হবে। এই ইকলাবটা ২ কালিমার মধ্যে হতে পারে, ১ কালিমার মধ্যে হতে পারে। ২ কালিমার মধ্যে যেমন মিন বাইনি ইয়াদাইহি আলিমুম বিযাতি সুদূর, অথবা ১ কালিমার মধ্যে লাইউম বাযান্না। এরপরে সর্বশেষ প্রকার হচ্ছে ইখফায়ে হাকিকি। ইখফায়ে হাকিকি শাব্দিক অর্থ, ইখফা শাব্দিক অর্থ হচ্ছে আস-সাত্র, মানে লুকায়িত পড়া, লুকিয়ে পড়া আরকি। পরিভাষায় বলা হয় আন-নুতকু বিল হারফি বিসিফাতিন বাইনাল ইজহার ওয়াল ইদগাম আরিন আনিত তাহদিদ মা বাকাইল গুন্না ফিল হারফিল আউয়াল ওয়া হুয়া নুন সাকিনা ওয়াত তানবিন। অর্থাৎ হরফটাকে এমন ভাবে উচ্চারণ করা যেটা ইজহার এবং ইদগামের মাঝখানে হবে। আরিন আনিত তাহদিদ, এবং সেটা তাহদিদ থেকে দূরে থাকবে। মা বাকাইল গুন্না ফিল হারফিল আউয়াল, অর্থাৎ প্রথম হরফের মধ্যে গুন্নাটা বাকি থাকবে। তাহরফ হরফে কয়টা? ১৫টা। ইখফার হরফ ১৫টা। সদ, জাল, সা, কাফ, জিম, শিন, কফ, সিন, দাল, ত, জা, থা, তা, বদ, য। এই মোট ১৫টা হরফ। যদি এই সমস্ত হরফ, ১৫টা হরফের মধ্যে কোন একটা হরফ নুনে সাকিন অথবা তানবিনের পরে আসে, তাহলে সেক্ষেত্রে ইখফা করে পড়তে হবে। তো ইখফার ক্ষেত্রে বিভিন্ন স্তর আছে। ইখফার ক্ষেত্রে মোট ৩টা স্তর। একটা হচ্ছে আউলিয়া, ২ নম্বর হচ্ছে দুনিয়া, এরপর হচ্ছে উসতা। আউলিয়ার মধ্যে হরফ আছে ত, দাল, তা। ত, দাল, তা, এটা হচ্ছে আউলিয়া হরফ। দুনিয়ার হরফ হচ্ছে ২টা, কফ আর কাফ। কফ আর কাফ। আর বাকি যেগুলো আছে সেগুলো বলা হয় উসতা হরফ। প্রত্যেকটার উদাহরণ দিচ্ছে ইয়ানসুরকুম, এটা ১ কালিমার মধ্যে হতে পারে, ২ কালিমার মধ্যে হতে পারে। আনসাদ্দুকুম মান যাল্লাযী মিন সামারাতিহি, প্রত্যেকটা উদাহরণ দেখবেন এখান থেকে। এখন আসেন ইখফার হরফ, ইখফার আলামত কি কোরআনের মধ্যে? ইখফার আলামত তো ফিন নুনি, নুনের মধ্যে ইখফার আলামত হলো তা'রিয়াতুহা মিন আলামাতিস সুকুন। কোরআনের মধ্যে দেখবেন যেখানে ইখফা হয়েছে সেখানে নুনকে সুকুনের আলামত থেকে মুক্ত রাখা হয়েছে। আর তানবিনের ক্ষেত্রে সেটা এই যেরকম দেওয়া হয়েছে ২ জবর ২ জের ২ পেশ। আচ্ছা, এইগুলো আমাদের মোটামুটি নুনে সাকিন এবং তানবিনের পরে ইজহার, ইদগাম, ইখলাব, ইদগাম, এই প্রকার। এরপর আসেন হুকমুন নুন ওয়াল মিম মুসাদ্দাতাইন। এখানে নুন এবং মিম মুসাদ্দাতাইন যে বিষয়গুলো, এখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবে। তো এখানে গুন্না কাকে বলা হয়? সর্বপ্রথম গুন্নার পরিচয় দেবে। গুন্না বলা হয় সৌতু আরিনিন ইয়াখরুজু মিনাল খায়শুম, অর্থাৎ এমন আওয়াজ যেটা নাকের থেকে বের হয়, নাক থেকে বের হয়। খায়শুম, খায়শুম মানে হচ্ছে আকসাল আনফি মিন দাখিলিহা, নাকের নরম অংশ, ভিতরগত অংশ থেকে যেটা বের হয়, খায়শুম। ইসতিলাহান বলা হয় সাওতুন লাযীযুন লাহু রানীনুন মুরাক্কাবুন ফি জিসমিন নুন ওয়াল মিমিল মুশাদ্দাতাইন। এমন মজাদার আওয়াজ যার রয়েছে একটু আওয়াজ নুন এবং মিমিল মুশাদ্দাতাইন ক্ষেত্রে, যুক্ত করার ক্ষেত্রে। তো এই গুন্নাটা কোন কোন জায়গায় পাওয়া যায়? গুন্নাটা পাওয়া যায় হচ্ছে আর নুন সাকিনাতি ওয়াত তানবিন ওয়া হালাতুল ইদগাম ফি গুন্নাতি। নুনে সাকিনা এবং তানবিন যখন গুন্নার সাথে ইদগাম করা হয়, মাই ইয়াকুলু ওয়া বারকুই ইয়াজআলুনা, এই অবস্থায় কিন্তু গুন্না পাওয়া গেছে। এরপরে ইখলাবের অবস্থায় আম বুরিকা, এরপরে ইখফা হাকিকি অবস্থায় আন সাদ্দুকুম রিহান সরসরন। এরপরে মিমে সাকিনা যখন ইখফায়ে শাফাওয়ি হয়, ইখফায়ে শাফাওয়ি অবস্থায় এই গুণাটা পাওয়া যায়। ফাহকুম বাইনাহুম খালাকাকুম মিন তুরাবিন। এরপরে নুন এবং মিম মুশাদ্দাতাইন যখন এই উভয়টা শব্দের মাঝখানে আসে, যেমন ইন্নামা, লাম্মা, ইন্না, আম্মা। গুন্নার ৩টা স্তর আছে। একটা হচ্ছে মুসাদ্দাদ, যেমন আম্মা ইয়াতাসাম, ইন্না রাব্বাকা, ইন্না, ঠিক আছে। এরপর একটা আছে মুদগম, মুদগম মানে ইদগাম অবস্থায়, মাই ইয়াকুলু খালাকাকুম মিন তুরাবিন। এরপর মুখফি মানে ইখফা অবস্থায়, ইয়ানসুরকুম ইয়াতিকুম বিমাইন। আচ্ছা, এরপরে আসেন আহকামুল মিম সাকিনা। মিমে সাকিনার বিধিবিধান। আগে গেছিল নুনে সাকিনা, তো মিমে সাকিনা মানে কি? মিমে সাকিনা মানে হলো এমন মিম যেটা ফাথা, জম্মা, কাসরা এই ৩টা হরকত থেকে মুক্ত। মিমে সাকিনার ৩টা হুকুম। ১ নম্বর হচ্ছে ইখফায়ে শাফাওয়ি, ২ নম্বর হচ্ছে ইদগামুল মিসলাইনি সগীরাইন, ৩ নম্বর হচ্ছে ইজহারে শাফাওয়ি। সর্বপ্রথম আসেন ইখফায়ে শাফাওয়ি। ইখফায়ে শাফাওয়ির হরফ একটা, সেটা হচ্ছে বা। ইখফায়ে শাফাওয়িকে শাফাওয়ি বলে কেন নামকরণ করা হয়েছে? এই বাটা
কারণ এখানে বা এবং মিম এই উভয়টাই কিন্তু এই দুই ঠোঁট থেকে উচ্চারিত হয়, এই কারণে এটাকে ইখফায়ে শাফাওয়ি বলা হয়েছে। এখন আপনি বলতে পারেন যে ইখফায়ে শাফাওয়ি এবং ইখফায়ে হাকিকির মধ্যে কি পার্থক্য? তো পার্থক্যটা একদম স্পষ্ট। ইখফায়ে হাকিকি হলো যার মধ্যে নুনে সাকিনা এবং তানবিন এটাকে লুকায়িত পড়া হয়, তাই না? ইখফায়ে শাফাওয়ি এবং যেটা সেটা হচ্ছে মিম, দুই ঠোঁট দ্বারা পড়া হয় আর কি। ফায়াতিমু ফিহি তাবঈদুল মিম ওয়া ইযআফুহা হালাতুন নুতকি ইনদা হারফিল বা। এটা হচ্ছে ইখফায়ে শাফাওয়ি। হারফুল ইখফায়ে শাফাওয়ির একটা উদাহরণ দিয়েছে দেখেন, ফাহকুম বাইনাহুম, এখানে ইখফায়ে শাফাওয়ি। এরপরে মিমে সাকিনের ২ নম্বর হুকুম হচ্ছে ইদগামুল মিসলাইনি সাগীরাইন। তো ইদগামুল মিসলাইনি সাগীরাইনের হরফ একটাই, লিলইদগামি হারফুন ওয়াহিদুন ওয়া হুয়াল মিম। এই ইদগামের হরফ একটা হচ্ছে মিম। যেমন দেখেন মিমের একটা উদাহরণ দিচ্ছে, খালাকাকুম মিন তুরাবিন। অর্থাৎ মিমে সাকিনা যদি তার পূর্ববর্তী আরেকটা মিমে মুতাহাররিকার পরে আসে, তাহলে সেই ক্ষেত্রে এই মিমে সাকিনাকে একটাকে আরেকটার মধ্যে ইদগাম করে পড়তে হবে, যেটাকে বলা হয় ইদগামুল মিসলাইনি সাগীরাইন। যেমন খালাকাকুম মিন তুরাবিন, মিম প্রথম মিমটা কিন্তু সাকিনা হয়েছে, পরবর্তী মিমটা মুতাহাররিক হয়েছে, সুতরাং এই একটা মিমকে আরেকটা মিমের মধ্যে ইদগাম করা হবে। তারপরে আল ইজহারুশ শাফাওয়ি। ইজহারে শাফাওয়ির হরফ কয়টা? ইজহারে শাফাওয়ির হরফ হচ্ছে ২৬ হারফান। ইজহারে শাফাওয়ির হরফ হচ্ছে ২৬টা। অর্থাৎ এই ওয়াহিয়াল বাকিয়াতু মিন হুরুফিল হিজাই বা'দা হারফিল বাই ওয়াল মিম। বা এবং মিম এই দুইটা হরফ ছাড়া যতগুলো হরফ আছে ২৬টা, এই ২৬টা হরফ হচ্ছে ইজহারে শাফাওয়ির হরফ। ইজহারে শাফাওয়ির উদাহরণ এখানে দিছে। ইজহারে শাফাওয়ির হরফটা একটু বুঝতে হবে। ইজহারে শাফাওয়ির যে হরফগুলো আছে, এই হরফগুলো যদি মিমে সাকিনা, যদি এই হরফগুলো পূর্বে আসে, এই ২৬টা হরফের পূর্বে, তাহলে সেই ক্ষেত্রে এই হরফগুলোকে স্পষ্ট করে পড়তে হবে। এই কারণে এই ক্রিয়া বলা হয় ইজহারে শাফাওয়ি, কারণ তখন এটা ঠোঁট থেকে বের হয়। যেমন আয-যামআন, দেখেন এখানে এই যে ইজহারে শাফাওয়ি, আয-যামআন, এরপর আলাইকুম আনফুসাকুম, এখানে মিমে সাকিনা, পরবর্তীটা ইজহারে শাফাওয়ি, ইজহারে হরফের আগে আসছে, তাই না? সুতরাং এক্ষেত্রে উভয়টাকে ইজহারে শাফাওয়ি অর্থাৎ ইজহার করে পড়তে হবে, গুণা করা যাবে না। আয-যামআন আলাইকুম আনফুসাকুম, আমতান আলাম তারা আমসালুকুম, এভাবে পড়তে হবে। এরপর আসেন মাখারিজুল হুরুফ, হরফের মাখরাজ কুই কুই। হরফের মাখরাজ স্থানগুলো, মাখরাজ কাকে বলা হয়? ওয়া মাকানু খুরুজিল হারফি, হরফের বের হওয়ার স্থান। মাখরাজের পরিভাষায় বলা হয় মাহাল্লু খুরুজিল হারফি ওয়া তাময়িজ আন গায়রি, অর্থাৎ হরফটা বের হওয়া, হরফ বের হওয়ার স্থান এবং সেটাকে অন্য স্থান থেকে পৃথক করা, এটাকে বলা হয় মাখরাজ। হুরুফ কাকে বলা হয়? হরফ বলা হয় যে হারফিন ওয়া হুয়া তারাফু শাই, কোন জিনিসের একটা পার্শ্ব, এটাকে বলা হয় হরফ। ইসতিলাহান বলা হয় সাওতুন মু'তামাদুন আলা মুকাত্তাইন আই মাখরাজিন মুহাক্কাকিন, এমন আওয়াজ যেটা কোন নির্দিষ্ট স্থানের উপর নির্ভর করে, সেটাকে বলা হয় হরফ। তো এই হরফগুলো দেখবেন এখানে মাখারিজুল হুরুফ ফি খামসা, অর্থাৎ হরফের বের হওয়ার স্থান মোট ৫টা। ১ নম্বর হচ্ছে জাওফ, ২ নম্বর হচ্ছে হালাক, ৩ নম্বর হচ্ছে লিসান, ৪ নম্বর হচ্ছে শাফাতান, ৫ নম্বর হচ্ছে খায়শুম। এই মোট ৫টা স্থান থেকে মূলত এই হরফগুলো বের হয়। ২৯টা হরফ। কয়টা? জাওফ এর থেকে, হালাক থেকে, লিসান থেকে, শাফাতান থেকে, খায়শুম থেকে। এখন প্রত্যেকটা পরিচয়ের সাথে কোন হরফ কোত্থেকে বের হয় এগুলো বলবো। এর আগে একটা বিষয় মনে রাখতে হবে, এটা পরীক্ষার মধ্যে গত বছর চাইছিল যে মাযাহিবুল উলামা ফি আদাদি মাখারিজিল হুরুফ, অর্থাৎ হরফগুলো বের হওয়ার স্থান কয়টা, এটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ। তো এখানে ৩টা মত, এই ৩টা মত একটু মনে রাখতে হবে। একটা হলো যে হরফ বের হওয়ার স্থান, বের হওয়ার সংখ্যা, হরফগুলোর স্থানের সংখ্যা, এগুলো নিয়ে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। এখানে ৩টা মত পাওয়া যায়। ১ নম্বর মত হচ্ছে, এখান থেকে ২ জন বা ১ জন উলামায়ে কেরাম নাম মনে রাখতে হবে। জমহুর এবং খলিল ইবনে আহমদ, ২ জনের নাম মনে রাখবেন। জমহুর এবং খলিল ইবনে আহমদ বলছেন যে মাখরাজ মোট ১৭টা, মাখরাজ মোট ১৭টা, এটা হচ্ছে মুখতার মাযহাব, এটাও লিখে দেবেন। এরপরে সিবাওয়াই, ফাতিবি, ওনারা বলছেন যে মাখরাজ মোট ১৭টা, মাখরাজ মোট ১৬টা।
মাখরাজ মোট 16টা। ফাররা কুতুব জামি ইবনে কিসান ওনারা বলছেন যে মাখরাজ মোট 14টা। মাখরাজ মোট 14টা। তাহলে 3টা মত। মাখরাজ কয়টা এটা নিয়ে উলামায়ে কেরাম ইখতিলাফ করেছেন। জমহুর এবং খলিল ইবনে আহমদ আল ফারাহিদিন বলছেন যে 17টা, সিবাই সাতি বলছেন 16টা, ফাররা বলছেন 14টা। এখন প্রত্যেকটা পরিচয় দিবে এই 5টা যে মাখরাজ, এই যে মাখরাজ মাখারিজুল হুরুফ, এই 5টার পরিচয় দিবে, সাথে এই কোন কোন হরফ কি থেকে বের হয় এগুলো বলবে। সর্বপ্রথম জাউফ। জাউফ থেকে পেট থেকে উচ্চারিত হয় 3টা হরফ। জাউফ কাকে বলা হয়? জাউফ মানে খলা, খালি জায়গা। ইসতিলাহান বলা হয় আল খলা ওয়াল ওয়াকি' দাখিল আল হালক ওয়াল ফামি। মুখ এবং জিহ্বার, মুখ এবং হলকের মাঝখানে যেই খালি জায়গা আছে সেটাকে বলা হয় জাউফ। জাউফ মানে পেট। এই পেট থেকে 3টা উচ্চারণ হয়। একটা হচ্ছে আলিফ সাকিনা, আলিফ দেখেন পেট থেকে উচ্চারণ হয়। আল ইয়া সাকিনা আল মাকসুর মা ক্বাবলাহা, ইয়া সাকিনা, এরপর ওয়াও সাকিনা। এই 3টা হরফ জাউফ থেকে উচ্চারণ হয়, মানে পেট থেকে। এরপর আসেন হলক। হলক থেকে কয়টা হরফ উচ্চারণ হয়? হলক বলা হয় মাজরুন নাফসি, শ্বাস প্রশ্বাস নেওয়ার জায়গা, চলার জায়গা। ওয়াইবদা মিনাস সাদরি, যেটা বুক থেকে শুরু হয়, লিসানের শেষ শেষ যে শেষ হয়, লিসানের চূড়ান্ত সীমায় যায় শেষ হয়, এটাকে বলা হয় হালাক। তো হলক থেকে 3টা হরফ উচ্চারিত হয়। একটা হচ্ছে আকসুল হালাক, আরেকটা হচ্ছে ওয়াসতুল হালাক, আরেকটা হচ্ছে আদনা হালাক। আকসুল হালাক মানে হলকের শুরুতে উচ্চারণ হয় হামজা হা, এরপর হলকের মধ্যখান হইতে হয় আইন হা, হলকের শেষ হইতে হচ্ছে গয়েন খ। এরপর হচ্ছে লিসান। লিসানের মধ্যে 2টা হরফ উচ্চারণ হয়। এক নম্বর হচ্ছে লিসানের মধ্যে মাখরাজুল লিসান 10, লিসানের 10টা। এক নম্বর হচ্ছে আকসল লিসান, লিসানের সর্বোচ্চ শেষ সীমা আকসল লিসান। এই আকসল লিসান থেকে 2টা হরফ উচ্চারিত হয়, একটা হচ্ছে কফ, একটা হচ্ছে কাফ। এরপর হচ্ছে ওসতুল লিসান, লিসানের মধ্যভাগ, লিসানের মধ্যভাগেতে 3টা হরফ উচ্চারণ হয়, জিম সিন ইয়া। এরপরে ইহদা হারফাতিল লিসান হারফুন ওয়াহিদুন, অর্থাৎ যেখান থেকে দদ আফওয়ান দদ, অর্থাৎ জিহ্বার এক পাশে থেকে, দুই পাশের এক পাশে থেকে যে একটা হরফ উচ্চারণ হয় সেটা বলা বদ। এরপরে আদনা ইহদা হাফাতিল লিসান লাম, জিহ্বার উঁচা করে একটু এক পাশে থেকে যেখানে উচ্চারণ হয় সেটা একটা হরফ লাম। এরপরে তফুল লিসান মা ইউহাদিহি মিন লাসাতিল আসনান, নুন একটু লিসানকে একটু গোলমোল করে, তফুল লিসান, নুন মুখটা একটু গোল হবে, ঠিক আছে, নুন। 7 নম্বর তফুল লিসান করিবুন ইলা যহরি, তরফ এমন ভাবে উচ্চারণ করে হরফটাকে যেটা তার পিঠের দিকে নিয়ে যায়, র, বুঝছেন, এই যে জিহ্বার পিঠের দিকে, র। 8 নম্বর হচ্ছে তরফুল লিসান মা উসুলি সানায়া আল উলিয়া ওয়া ইয়াখরুজু মিন সালাসাতি আহরুফিন, যেখান থেকে ত দাল তা, লিসানের এক পাশ থেকে যেখানে উচ্চারণ করা হয়, যেখানে সানায়া উলিয়ার আমরা পড়ে আসছি যে উচ্চারণটা হয় ত দাল তা। 9 নম্বর হচ্ছে তফুল লিসান মা বাইনাস সানিয়া আল উলিয়া ওয়া সুফলা, নিচের বাড়িদার রূপের নিচের এবং উপরের দত সিন জা, দত সদ সিন জা, সদ সিন জা, এটা 3টা উচ্চারণ। সর্বশেষ 10 তফুল লিসান মা আতিফিল সানায়া আল উলিয়া সালাসাতু হারফিন দ যাল সা, এই 3টা হরফ উচ্চারণ। আচ্ছা, এরপরে 4 নম্বর জায়গা হচ্ছে শাফাতান, 2 ঠোঁট। এই 2 ঠোঁট থেকে 2টা মাখরাজ, সেটা হচ্ছে বাতনু শাফাতি সুফলা মা আতরাফি সানায়া আল উলিয়া হারফুন ওয়াহিদুন ফা, এই ফাটা উচ্চারণ হয় ঠোঁট থেকে। 2 নম্বর স্থান হচ্ছে শাফাতান মান, অর্থাৎ 2টা ঠোঁট যেখানে একসাথে উচ্চারণ হবে সেখান থেকে বের হবে 3টা হরফ বা মিম ওয়াও, বা মিম ওয়াও। সর্বশেষ হলো আল খাইসুম, নাক থেকে যে হরফটা উচ্চারণ হয় সেটা হচ্ছে গুণনাগুলি যেগুলো আছে, লাহু মাখরাজুন ওয়াহিদুন তাখরুজু মিনহুল গুন্না, ইন্না লাম্মা সুম্মা লাম্মা, এগুলো। এইগুলো মাখরাজের সিফাত। এখান থেকে গুরুত্বপূর্ণ হলো কোন হরফ কোত্থেকে বের হয় এটা একটু দেখে নেবেন। এরপরে আরো গুরুত্বপূর্ণ হলো যে আরেকজন মাখরাজের স্থানগুলো নিয়ে যে ইখতিলাফটা। এরপর আসেন সিফাতুল হরফ। সিফাত লগাতান বলা হয় মাকাম বিশরিন মিনাল মাআনিল হিসিয়াতি কাসিফাতি ওয়াল হামলাতি ওয়াল মানবিয়াতি। সিফাত মানে তো কোন একটা অনুভূতি সম্পন্ন বিষয়ের গুণাবলী বর্ণনা করা।
পরিভাষায় বলা হয় কাইফিয়াতুন তা'রিদুল হারফি, এমন পদ্ধতি যেটা হরফের মধ্যে আসে ইনদা নুতকি বিহি, যখন তুমি সেটাকে উচ্চারণ করবে, মানতে হারো যে ব্যক্তি সেটা উচ্চ স্বর আওয়াজ করবে, ওয়া রাখাওয়াতান, এবং যে রাখাওয়াতগুলো আসে। তো এই সিফাতগুলো একটু খেয়াল রাখতে হবে। এই সিফাতগুলো অনেক সময় চায়, এই সিফাতগুলো একটু মনোযোগ সহকারে পড়িতে হইবে। তো এখানে দেখো সিফাত, আকসামুস সিফাত, সিফাতগুলো প্রকার। তো সিফাতগুলো দুই ভাগে বিভক্ত। সিফাতগুলো এখান থেকে আমি ভালো করে মুখস্থ করছিলাম, এগুলো প্রত্যেকটা প্রকার একটা উদাহরণ। সিফাতগুলো দুই প্রকার। ইসমুল লাহু দিদ্দুন, এমন প্রকার আছে যার বিপরীতে আরেকটা প্রকার আছে। তো এরকম প্রকারটা ওয়া খামসা সিফাতিন ওয়া দিদ্দুহু খামসা, এমন প্রকার এগুলো ৫ প্রকার, তার বিপরীতে ৫টা প্রকার আছে। আর বলছি এই যে সিফাতগুলো, হরফের উপর যে সিফাতগুলো আসে, এই সিফাতগুলো দুই ভাগে বিভক্ত। প্রথম ভাগটা হচ্ছে এমন ভাগ যার বিপরীতে আরেকটা আসবে, সামনে আরো স্পষ্ট হবে। তাহলে এখানে ১০টা প্রকার হয়ে গেল, তাই না? প্রথম হলো ৫ প্রকার, এরপর এর বিপরীতে আরো ৫ প্রকার আসে, মোট ১০ প্রকার। যেমন এখানে আল হামস, হামসের বিপরীতে আছে জাহার। এরপর আসে সিদ্দাত তাওয়াসসুত, সিদ্দাত তাওয়াসসুতের বিপরীতে আসে রাখাওয়া। ইস্তিআলা, ইস্তিআলার বিপরীতে আসে ইস্তিফাল। ইদবাক, ইদবাকের বিপরীতে আসে ইনফিতাহ। ৫ নম্বর হলো ইদলাক, ইদলাকের বিপরীতে আসে ইসমাত। এটা ১ নম্বর প্রকার। সিফাতে, সিফাতকে দুই ভাগে ভাগ করেছিলাম। এক প্রকার যার বিপরীতে জিদ আসে, বিপরীত আসে, এটা হচ্ছে ৫ প্রকার। জিদ সহ ১০ প্রকার। আরেক প্রকার আছে যে প্রকারের কোনো জিদ নাই, ইসমুল্লাহ দিদ্দা লাহু ওয়া সাব'ু সিফাতিন, এটা হচ্ছে ৪টা সিফাত। এক নম্বর হচ্ছে সফির, কলকলা, ইনহিরাফ, তাকরির, লিন, তাফাক্কি, আল ইস্তিতালা। ঠিক আছে? এই ৭টা প্রকার, এই ৭টা প্রকারের কোনো জিদ নাই। এখন প্রত্যেকটা প্রকারের পরিচয় দিবে, সাথে এই প্রকারগুলোর হরফ কি কি আছে এই হরফগুলো সংক্ষিপ্তভাবে বলে দিবে। সর্বপ্রথম যে বলছিলাম আসিফাতুল্লাতি, সমস্ত সিফাত যার বিপরীতে আরেকটা সিফাত আছে। এর মধ্যে প্রথম সিফাত ছিল হামস। হামস মানে হচ্ছে খফা, লুকিয়ে পড়া। ইসতিলাহান বলা হয় খফা উত তাসবিত বিল হারফি লিদাআফ আল ইতিমাদ আলা মাখরাজিহি মা জারিয়ান নাফস, অর্থাৎ আওয়াজকে একটু নিচু করে পড়া হরফের মাধ্যমে, এটা বলা হয় হামস। হামসের হরফগুলো মোট ১০টা। হামসের হরফগুলো মুখস্থ করার ক্ষেত্রে এটা মুখস্থ রাখতে হবে। ফাহাসাহু শাখসুন সাকাতা, ফাহাসাহু শাখসুন সাকাতা, ফাহাসাহু শাখসুন সাকাতা, এই ১০টা হরফ কিন্তু হামসের হরফ। এগুলো পরীক্ষার মধ্যে চাই অনেক সময়। এরপরে হামসের বিপরীতে, হামস এমন প্রকার যার বিপরীতে আরেকটা আসে। হামসের বিপরীতে আছে জাহার। জাহার মানে হচ্ছে এলান। হামস মানে হচ্ছে লুকাইতে পড়া, আর জাহার মানে হচ্ছে জোরে পড়া। ইসতিলাহান বলা হয় কুওয়াতুন নুতকি বিহুরুফিহি ওয়া ইনহিবাসি জারিয়িন নাফসি মাআহু লিকুওয়াতিল ইতিমাদ আলা মাখরাজিহি, অর্থাৎ এই হরফগুলো পড়ার সময় যেখানে মজবুতভাবে উচ্চারণ করে পড়া হয় এই হরফগুলো। তো এই সমস্ত হরফ আছে ১৯টা। ১৯টা, ১৯টা কোনগুলো? ১৯টা হচ্ছে এই যে এখানে যে ১০টা আছে, এই ১০টা বাদ দিলে যেই হরফগুলো থাকে সেটা হচ্ছে জাহারের হরফ। প্রত্যেকটা প্রকার পড়ার সময় এগুলোর পরিচয়, সাথে হরফ এবং এর বিপরীতে কোন প্রকারটা আসছে সেটার পরিচয় এবং তার হরফগুলো মনে রাখতে হবে। তো হরফগুলো এখানে মনে রাখতে সহজ। হামসের হরফগুলো মনে রাখলেই পরবর্তী তার বিপরীতে যেটা আসছে সেটা একদম সহজ হয়ে গেল। হামসের হরফ হচ্ছে ১০টা, তার বিপরীতে আর ১৯টা বাকি আছে হরফ, তাই না? এই ১৯টা হচ্ছে জাহারের হরফ। হামসের হরফ হচ্ছে শাখসুন সাকাতা। এরপর আসবে হচ্ছে দ্বিতীয় প্রকার আশিদ্দাত ওয়াত তাওয়াসসুত। এটা সিদ্ধাত তাওয়াসসুত মানে হচ্ছে আল-কুওয়া, ভালোভাবে পড়া, মজবুত করে পড়া। ইনহিবাসু জারুস সাউত ইনদা নুতকি বিল হারফি লিকুওয়াতিল ইতিমাদ আলাইহি ফিল মাখরাজ, অর্থাৎ মাখরাজের মধ্যে হরফটাকে, সাউতটাকে পড়ার সময় একটু ইপ করে পড়া। এই সমস্ত হরফ হচ্ছে মোট ৮টা, যেগুলোকে ইবনুল জাযারি একত্র করেছেন। আজিদু কত্তু বাকাতা, আজিদ কত্তু বাকাত, আজিদ কত্তু বাকাতা, এই মোট ৮টা। এটা হচ্ছে সিদ্ধাত তাওয়াসসুত। সিদ্ধাত তাওয়াসসুত, সিদ্ধাত গেল, এটা তাওয়াসসুত হচ্ছে আলী আতিদ আলী। তাহলে এখানে সিদ্ধাত তাওয়াসসুত কিন্তু দুইটা, দুইটাকে একসাথে বলে। সিদ্ধাত বলল, সিদ্ধাত হরফ বললাম আজিদ কত্তু বাকাতা, আর তাওয়াসসুত হরফ হচ্ছে লান উমার, লান উমার। এটার পরিচয় হচ্ছে আতিদার সাউত ইনদা নুতকি বিল হারফি, অর্থাৎ যখন এই হরফগুলো উচ্চারণ করা হবে তখন আওয়াজটাকে, আওয়াজের মধ্যে ভারসাম্যপূর্ণতা রাখতে হবে, বেশি জোরেও দেওয়া যাবে না এই শব্দের মধ্যে। বিপরীত আসে আর রখাওয়া।
এই সিদ্ধাত তাওয়াসুতের বিপরীত আসে রখাওয়া। রখাওয়া মানে হচ্ছে লীন করে পড়া। সিদ্ধাত মানে কি? সিদ্ধাত মানে হচ্ছে শব্দটাকে ভালো করে মজবুত করে পড়া। এর বিপরীতে অবশ্যই আসবে রখাওয়া মানে শব্দটাকে কোমল ভাবে পড়া। অর্থাৎ জারিয়ান সৌত ইনদা নুতক বিল হারফি লিদুআফ আল ইতিমাদ আলা মাখরাজি। অর্থাৎ এই শব্দগুলো বা এই হরফগুলো যখন উচ্চারণ করা হবে তখন আওয়াজটা একটু আস্তে করে পড়বে। তো এরকম রখাওয়াতে হরফ হচ্ছে ওয়াহিয়াল বাকিয়াতু বাদা হুরুফি সিফাতিল সাজ্জাতি ওয়াল তাওয়াসসুত। অর্থাৎ সিজদাতে হরফ মোট ৮টা আর তাওয়াসসুতে হরফ হচ্ছে মোট ৫টা। ৮ ৫ কত? ১৩টা, তাই না? এই ১৩টা হরফ ছাড়া যে বাকি হরফগুলো আছে এই হরফগুলো সবগুলো রখাওয়াতের হরফ। এরপর আসবে ইস্তিআলা। ইস্তিআলা মানে হচ্ছে আল ইরতিফা ওয়াল উলু। ইস্তিলাহান বলা হয় ইরতিফা ওয়াকফাল লিসান ইনদা কেন? নুতক। জি, আসাদ ভাই কিছু বললেন? ওই বললাম ৮ ৫ ১৩ আর কি। ইস্তিআলা। ইস্তিআলা শব্দটি হচ্ছে আল ইরতিফা ওয়াল উলু। পরিভাষা বলা হয় ইরতিফা ওয়াকফাল লিসান ইনদা নুতক বিল হারফি ইলা হানকিল আউয়াল। তো এখান থেকে আপনার পরিভাষাগুলো থেকে হরফগুলো মনে রাখা বেশি জরুরি। ইস্তিআলার হরফ হচ্ছে মোট ৭টা। খসুন দক্তুন কজ, খসুন দক্তুন কজ, খস দক কজ। এই হরফগুলো মনে রাখতে হবে এগুলো। পরীক্ষা কি এই লঘবি এবং ইস্তিলাহি মানা চায়? এখান থেকে লফজি ইস্তিলাহ মানে কম চায়, হরফগুলো বেশি চায়। হরফগুলো বেশি। খসুন দক্তুন কজ এগুলো হচ্ছে ইস্তিআলার হরফ। তো ইস্তিআলার মোকাবিলায় আসে হচ্ছে ইস্তিফাল। ইস্তিফাল মানে হচ্ছে আল ইনখিফাত, আল ইনহিতাত। অর্থাৎ ইনখিফাদ ওয়া আখসাল লিসান أو انحطاط عند النطق بحروفها عن الحنك الأعلى إلى قاع الفم. এই ইস্তিফালের মোট হরফ হচ্ছে ২২টা। অর্থাৎ মুস্তালিয়ার হরফগুলো বাদ পড়ার পরে যে হরফগুলো থাকবে এই হরফগুলো হচ্ছে ইস্তিফালের হরফ। ৭ নম্বর হচ্ছে আল ইতবাক। ইতবাক মানে হচ্ছে আল ইলসাক, মিলিয়ে পড়ে। انطباق طائفة من اللسان إلى الحنك الأعلى عند النطق بالحرف. ইতবাকের হরফ মোট ৪টা। صاد ضاد طاء ظا، صاد ضاد طاء ظا। এই ইতবাকের মোকাবেলায় আসে ইনফিতাহ। ইনফিতাহ শব্দটি হচ্ছে আল ইফতিরাক ইবতিআদুল লিসান আন الحنك الأعلى عند النطق بالحرف. ইফতিরাকের হরফ কয়টা? ইফতিরাকের হরফ বাকি ২৫টা। অর্থাৎ এই যে ইতবাকের যে ৪টা হরফ আছে ৪টা হরফ ছাড়া ২৯টা হরফ আসবে না, যে ৪টা হরফ বাকি বাদ দিলে মোট থাকে ২৫টা। এরপর আসে ইদলাক। ইদলাকের শাব্দিক অর্থ হচ্ছে আদ্দাতুল লিসান ওয়া বালাগাতুহু সুরআতুন নুতকি বিল হারফি। অর্থাৎ হরফটাকে উচ্চারণ যখন করবেন তখন দ্রুতভাবে উচ্চারণ করতে হবে। তো ইদলাকের হরফ মোট ৬টা। ফাররা মিন লুব্বিন, ফাররা মিন লুব্বিন, এখানে সবগুলো হরফ দেওয়া আছে। এই ইদলাকের বিপরীত ইসমাত। ইসমাত এর শাব্দিক অর্থ হচ্ছে আল মানা। তো ইসমাতের হরফ বাকি হরফগুলো অর্থাৎ এই ৬ হরফগুলো ছাড়া বাকি যে ২৪টা হরফ আছে এই সবগুলো হচ্ছে ইসমাতের হরফ। এই মোট কয়টা প্রকার গেল? ১০টা প্রকার গেল, যে ১০টা প্রকার একটা আরেকটা প্রকারের বিপরীতে আসে। প্রত্যেকটা প্রকারের মোটামুটি পরিচয়টা বুঝে যাবেন, এরপরে হরফগুলো ভালো রকম বুঝতে পারবেন। তো এইগুলো আমি পড়ার সময় অনেক মানে একবার পড়ছি, মুখস্থ করছি, মুখস্থ থাকে না, এরপরে লিখছি, লেখাও দিয়ে থাকে না। পরে আমার এক সাথী ভাই আছে, ও আমার সাথে পরীক্ষা হয়েছিল, ওর আবার এই বিষয়টা অনেক সহজ ছিল। তো বিষয়টা ও বের বলছে, এরপরে দেখি মোটামুটি বলি নেই আর, পরীক্ষার মধ্যে আসছে তো দিয়ে দিছি। দ্বিতীয় ভাগটা ছিল সিফাতুল্লাহ, ওই সমস্ত সিফাত যার কোনো জিদ নাই, তার বিপরীতে কোনো সিফাত আসে না। ১ নম্বর সিফাত হচ্ছে আল সফির। সফির মানে হচ্ছে সৌতুন ইশবাহু সৌতাত তয়ের, অর্থাৎ পাখির আওয়াজের মতো এমন আওয়াজ, পাখির আওয়াজের সাথে যেটা সাদৃশ্যতা রাখে, এটা বলে সফির। সফির পরিবেশে বলা হয় সৌতুন জাইদুন ইয়াখরুজু আন নুতকি বিল হারফি ইয়াশবাহু সফির আত-তায়র। অর্থাৎ কোন একটা হরফ যখন তুমি উচ্চারণ করবা তখন এই হরফটা এমন ভাবে উচ্চারণ করা হবে যেমন পাখির কিচিরমিচির আওয়াজের মতো আওয়াজ হবে। এরকম হরফ আছে ৩টা, সদ জা সিন, সদ জা সিন, এই ৩টা হরফ হচ্ছে সফির। তারপরে কলকলা হরফ। কলকলা হরফ পারবে? কলকলা হরফ একটা না তো ৫টা, কফ ত বা জিম দাল। কলকলা মানে হয় কুওয়াতু ইসতিরাবিন সাউতুল হারফি সাকিন ফি মাখরাজি লিয়াসরা যুবরান কামিলান। এরপর লিন। লিন লিন মানে হচ্ছে সুহুলা। সুহুলা মানে হলো ইখরাজ হারফাইহি ফি সুহুলাতিন ওয়া আদমি কালফিহি। লিনের হরফ যেগুলো আছে সেগুলোকে সহজভাবে উচ্চারণ করা। তো লিনের হরফ ২টা, তাই না? আল ওয়াউ সাকিনাতুল মাফতুহ মা ক্বাবলাহা, আল ইয়াউ সাকিন মাফতুহ মা ক্বাবলাহা। এরপরে আল ইনহিরাফ। ইনহিরাফ মানে হচ্ছে আল মাইল ওয়াল উদুলু। পরিভাষা বলা হয় মাইলুল হারফি আন মাখরাজিহি হাত্তা ইয়াত্তাসিলা বিমাখরাজিন আখার।
এই লিন ইনহেরাফের হরফ হচ্ছে লাম এবং র, এই দুইটা হরফ। এরপরে আর তাকরির, তাকরির মানে হচ্ছে আদা করা, পুনরাবৃত্তি করা। পরিভাষা বলা হয় ইরতিআদ ওয়াকসিল লিসান ওয়া ইহতিজাজি ইনদা নুতক বিহি। এই তাকরিরের হরফ হচ্ছে র। তাকরির, এই তাকরিরের মধ্যেই তার হরফটা আছে র। এরপর হচ্ছে তাফাসসির, তাফাসসির মানে হচ্ছে ইন্তিশার। তাফাসসির মধ্যে তার হরফটা আছে, তাফাসসির হরফ হচ্ছে একটা শিন। শেষ সিফাত আল ইস্তিতালা, ইস্তিতালার মধ্যে তার হরফটা আছে, সেটা হচ্ছে লাম। ইস্তিতালার মধ্যে একটা হরফ اللام امتداد مخرج الضاد من أول إحدى حافتي اللسان إلى آخره حتى تتصل بمخرج اللام. আল্লাহু আকবার। এইগুলো মোটামুটি আমাদের সিফাতগুলো। হরফের বিভিন্ন সিফাত আছে, যে সিফাতগুলোকে দুই ভাগে ভাগ করেছিল। প্রথম ভাগ যার বিপরীতে আহ, যেটা নিজেই পাঁচটা প্রকার, তার বিপরীতে আবার পাঁচটা প্রকার। এরপরে একটা সিফাত বললো যে যার বিপরীতে কোনো সিফাত আসে না। এখানে মোট 7টা পাওয়া গেল। এখানে এরপরে কাইফিয়াত ইস্তিখরাজ সিফাতি কুল্লি হারফিন, এটা একটু পড়ে নেবা, এটা আমি পড়াচ্ছি না, এটা সহজ আছে। আচ্ছা, এই তাজবিদটা আমাদের প্রথম খণ্ডের তাজবিদটা এখানে শেষ, ঠিক আছে। এরপরে তাজবিদ মুকাররর সফ সালিস সানি আল আদাদ মিন আওয়াল তালিবিন, এটা আমরা আরেকদিন পড়ি, অর্থাৎ এখান থেকে শুরু হবে। আদাদি সানির যে তাজবিদটা আছে এখান থেকে দিয়ে 65 পৃষ্ঠা পর্যন্ত, 65 পৃষ্ঠা থেকে একদম 131 পৃষ্ঠা পর্যন্ত। এটা পরে পড়ি, আজকে পর্যন্ত থাক। তাহলে কি বুঝছেন আসাদ ভাই, এরপরে আব্দুল্লাহ ভাই? জি ভাই। সাহাবি কই গেল? সাহাবি, সাহাবি কি হারাই গেছে নাকি? আর এই এই মুসাবাকার এই হাদাসার কি সোয়ালটা বের হইছে?